হাই ফ্রেন্ডস, আমি অরুণাব। আপনারা দেখছেন গ্রিন অ্যান্ড প্যারাডাইস। তো আজকে যে টপিকটার উপর আলোচনা করব সেটা হচ্ছে আপনার পটিং মিডিয়া চেঞ্জিং। তো এটা দেখতে পাচ্ছেন অক্সিডিয়াম স্নো হোয়াইট প্ল্যান্টের যে অক্সিডিয়ামের প্ল্যান্টটা আছে, তো প্ল্যান্টটার আমি আপনার যে পটিং মিডিয়াটা চেঞ্জ করব। তো এইটা দেখতে পাচ্ছেন কোকো হাক্সের মধ্যে টোটাল প্ল্যানটা করা আছে, কেন এটা যখন আমি কিনেছিলাম এইভাবেই আমি পেয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যে পুরো মিডিয়াটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, এবং আমার পাতাগুলোতেও আস্তে আস্তে ফাঙ্গাল এবং ইনফেকশন শুরু হয়ে গেছে। তো এর পটিং মিডিয়াটা কী করে চেঞ্জ করবো এবং কী কী পটিং মিডিয়া আমি ইউজ করবো, তার উপর আমার এই ভিডিওটা। আর গাছটা দেখতে পাচ্ছেন এখানে ধরা আছে, আমি আস্তে আস্তে গাছটা ওপেন করবো। জলটা রাখা আছে কেন সেটাও আমি পরে দেখাবো কেন রাখা আছে। তো আস্তে আস্তে আমি এই যে আপনার ছোবড়াগুলো আছে সেগুলোকে আমি ধীরে ধীরে দেখুন গাছটার থেকে ছাড়াচ্ছি, এবং হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছোবড়াগুলো বেরিয়ে আসছে, এবং ভিতরে দেখুন ছোবড়ার অবস্থাটা পুরো মাটি হয়ে গেছে। এটা থাকলে যে কী প্রবলেম হয় সেটা আমি দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে সব কটা যে আমার রুট সব নষ্ট করে দিয়েছে, পুচিয়ে দিয়েছে। দেখুন রুটগুলো, ছোবড়া এটা সব থেকে বাজে এই ছোবড়া আপনার নার্সারিগুলোতে দেয় কেন, ওদের প্রচুর পরিমাণে আমরা প্রোডাকশন হয়, এবং কম খরচাতে এবং তাড়াতাড়ি ছোটো যে সেটলিংগুলো হয় তার থেকে তাড়াতাড়ি গ্রো করানোর জন্য ইউজ করা হয়। কিন্তু আমাদের যখন আমরা এই গাছগুলো কিনে আনবো তখন কিন্তু এইভাবে আপনাকে ছাড়িয়ে নিতে হবে, নাহলে আমার এরকম অবস্থা হয়ে যাবে। আমি অনেকদিন ভুলে গেছিলাম, তার ফলে এটা হয়েছে। দেখুন ধুলো হয়ে গেছে পুরো একদম মিডিয়াটা। তো আস্তে আস্তে এরকম একটা জিনিস নেবেন, নিয়ে চেষ্টা করবেন কাটিয়ে নিলেও হবে, যেটা দিয়ে আস্তে আস্তে, কারণ রুটগুলো খুব বেশি ড্যামেজ যাতে না হয় সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো ধীরে 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 আপনাকে এটাকে ছাড়িয়ে আনতে হবে। তো দেখুন আস্তে আস্তে আমি ধীরে ধীরে এগুলোকে ছাড়াচ্ছি। সবসময় লক্ষ্য রাখবেন যাতে ভালো রুটগুলো ড্যামেজ না হয়, আর যতটা পারবেন আপনার যে ছোবড়াটা আছে লেগে আছে সারাবেন। আর মাঝে মাঝে যেগুলো ডেড রুট আছে ওগুলোকে আপনাকে কেটে দিতে হবে, নাহলে ওগুলো পরবর্তীকালে প্রবলেম তৈরি করে। তো ডেড রুটগুলো ধীরে ধীরে ধরে ধরে দেখে দেখে কাটতে হবে আর ছাড়াতে হবে, যাতে এক ফোঁটাও ভিতরে মেশাবো। তো আমি গাছ কিনেছিলাম ক্লিক অর্কিড থেকে। তো তারা একটা ওর সাথে ফাঙ্গিসাইড দেয় আর একটা ফার্টিলাইজার দেয়। সেই ফাঙ্গিসাইডটা আমি ইউজ করে দেবো। কেন এটা পড়ে, পড়ে নষ্ট হবে, তার থেকে আমি এটাকে ইউজ করে দেবো। তো আমি ওই ১ বাকেট জলের মধ্যে মোটামুটি 2 ml 2 গ্রামের মতন ফাঙ্গিসাইড দিয়ে তারপর ভালো করে গুলিয়ে নিচ্ছি। এটা তো নরমাল, যেহেতু ডাস্ট ছিল গুলাতেই হবে আপনাকে। ভালো করে ওটাকে মিক্স করে নেবেন। তারপরে রুটটা শুদ্ধ গাছটাকে ওই ফাঙ্গিসাইডের মধ্যে চুপিয়ে দেবেন। এই জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে যে এইটা মোটামুটি আপনি ০.৫ ঘন্টা এইভাবে উম ডুবিয়ে রাখবেন গাছটাকে ফাঙ্গিসাইড জলের মধ্যে। যাতে পুরোপুরি রুটের মধ্যে যেইটুকুনি প্রবলেম আছে বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন সেটা যাতে চলে যায়, বা ভালোভাবে একটু নাড়িয়ে দেবেন যেই কোকোপিট বা কোকো হাক্সেলে লেগে আছে সেগুলো যাতে বেরিয়ে যেতে পারে। এর পরবর্তী কেসটা দেখতে পাচ্ছেন আমি ওর পটি মিডিয়াটা তৈরি করছি। তো সেক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছেন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার পাইন বার্ক। তো পাইন বার্ক, এটা বড় সাইজের পাইন বার্কটা আমি ইউজ করছি। পাইন বার্ক ইউজ করছি, তার সাথে
যে জিনিসগুলো আমি ইউজ করবো সেটা একটার পর একটা দেখাবো। এই পাইন বাগের সময় আমি লিকা বলটা আমি ইউজ করছি, তার সাথে কিছুটা মস আছে, স্প্যাগনং মস, যেটা মিক্স করা ছিল ওর সাথে, ওটাও চলে এসেছে। স্প্যাগনং বল, আপনার লিকা বল, আর পাইন বাগ বড় সাইজটা, আমি এটার সাথে আরও কিছুটা লিকা বল অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমি যে জিনিসটা অ্যাড করব সেটা আমি দেখাচ্ছি। এর সাথে কিছুটা আপনি পারলাইট অ্যাড করতে পারবেন, তো পারলাইটটা আমি এর সাথে অ্যাড করছি। তো পারলাইটটা দেখুন এর সাথে অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এর সাথে আমি আরও ছোট সাইজের যেটা পাইন বার্ক হয় সেটাকে আমি এর সাথে মিশাচ্ছি। সেক্ষেত্রে আপনার কী হবে, এয়ারেশনটাও বেটার হবে। এবার পাইন বার্কের যে কাজটা বেটার হয় সেটা হচ্ছে পাইন বার্কের মধ্যে প্রচুর পরিমাণে জল স্টোর করে রাখতে পারে, আর রুটটাও ভালো ধরে অর্কিডের। এর সাথে আমি আরও কিছুটা আপনার মস অ্যাড করে দিচ্ছি যাতে জলটা স্টোর করে রাখতে পারে, কেন আমার রুটগুলোর অবস্থা প্রচণ্ড খারাপ। তো নতুন রুট বার করার জন্য আমাকে কিছুটা আপনাকে হিউমিড অবস্থায় রাখতেই হবে। তো ও ব্যাপারটা হচ্ছে অনসেডিয়াম বেশি জল পছন্দ করে না গোড়াতে। সেক্ষেত্রে আপনাকে এইভাবেই পটিং মিডিয়া তৈরি করতে হবে যেখানে জলটা ধরে রাখবে না কিন্তু হিউমিড থাকবে। হ্যাঁ, এর অ্যামিস্টারে একটা জিনিস দেখাচ্ছি। অ্যামিস্টার হচ্ছে আপনার ফাঙ্গিসাইড। আমি অ্যামিস্টার টপটা আপনাকে দেখাচ্ছি, সিনজেন্টা কোম্পানির হয়। তো এইটা আমি কেন দেখাচ্ছি সেটার কারণটা আমি আমাতে পরিষ্কার করছি। আমি একটা ছোট্ট স্পেয়ার, যেগুলো আপনাদের গ্লাস ফ্লাস পরিষ্কার করার, ওর খালি বোতল নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা অ্যামিস্টার ঢেলে নিচ্ছি। কেন এটা ঢালছি সেটার কারণটা আমি পরে দেখাবো। তো আমি কিছুটা অ্যামিস্টার ওর মধ্যে ঢেলে ফেলছি। মোটামুটি 1 ml থেকে একটু বেশি হলে প্রবলেম নেই। সেক্ষেত্রে আমি এটাকে আটকে দিচ্ছি ভালো করে, এবং এবার ভালো করে সঙ্গে সাইজটা ওর মধ্যে যাতে মিশে যায়, ভালো করে একটু ঝাঁকিয়ে নেবেন বোতলটাকে, আর কিছুই না। ভালো করে মিক্স করে নেবেন যাতে পুরো ফাঙ্গিসাইডটা জলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো ঠিক আছে, এটাকে এবার আমি সরিয়ে রাখলাম। এর পরবর্তী কাজ যেটা আছে সেটা আমি দেখাচ্ছি। এবার আমি চলে এলাম গাছটার কাছে। গাছটা আধ ঘন্টা ধরে ওর মধ্যে আপনার চোবানো অবস্থা ছিল যাতে রুটটার মধ্যে ফাঙ্গিসাইডটা ভালোভাবে মিক্স হয়ে যায় এবং অন্যান্য ব্যাকটেরিয়া ঘটিত যে প্রবলেমগুলো আছে সেগুলো আস্তে আস্তে চলে যায়। এবার আরেকটু পরিষ্কার করে নেবেন যাতে যেই ছোবড়াগুলো আরও লেগে আছে দেখুন জলের মধ্যে ভাসছে, সেগুলো যাতে বেরিয়ে যায়, এবং ভালোভাবে দেখুন যেগুলো ভালো রুট আছে সেগুলো জল পরে কিরকম গ্রিনিশ হয়ে গেছে। এইটাও দেখুন, মানে কিছু কিছু যে উপরের রুটগুলো ছিল সেগুলো গ্রিনিশ অবস্থায় আছে, কিন্তু ছোবড়ার ভিতরে যত রুট ছিল সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ হয়েছে এবং দেখুন গ্রিন অবস্থায় রয়েছে। তো এটাকে আমি সাইডে একটু শোকাতে দিলাম যাতে জলটা পুরোপুরি ঝরে যায়, কেন এর মধ্যে জলটা স্টোর করে অবস্থায় যদি আমি পটিং করি সেক্ষেত্রে একটু প্রবলেম দেখা যায়। এর পরবর্তী চলে গেলাম আরেকটা গাছের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার ডেনড্রোবিয়ামের একটা পিসিস। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন সেটাকেও আমি এবার রিপোর্ট করব। একই অবস্থা, এটা ছোবড়াতে আপনার রাখা আছে। এই পিসিসটা হচ্ছে ডেনড্রোবিয়াম লোয়ানা, এটা একটা হাইব্রিড পিসিস। ঠিক আছে, অস্ট্রেলিয়ার ভ্যারাইটি। এটা আমি পরবর্তীকালে এটার উপর আমি পুরো ভিডিও আনবো। তো চলুন এই লোয়ানাটাকে আমি এবার পরিষ্কার করে আপনার আবার রিপোর্ট করব। তো দেখুন ছোবড়াগুলো পুরো একদম ধরে নিয়েছে শিকড়গুলো। আমি এটাকেও দেখুন অবস্থা খুবই খারাপ, ধরলেই আস্তে আস্তে বেরিয়ে আসে, কেন এইটাই একটা প্রবলেম ছোবড়ার। গাছ ছোটোবেলায় প্রচণ্ড তাড়াতাড়ি গ্রো করে, নার্সারিতে যার জন্য ইউজ করে, কিন্তু পরবর্তীকালে এইটা শিকড়গুলোকে পুরো পচিয়ে দেয়। ছোবড়াটাও পচে, তার সাথে শিকড়টাও পচে। তো আপনি গাছ যখন আনবেন কদিন পরে ছোবড়াটা ছাড়িয়ে দেবেন। তো আমি এগুলো বড় গাছে দেখাচ্ছি, একটা পরবর্তীকালে ছোট ছোট যখন চারা গাছ আনা হয় সেটাকে কী করে রিপোর্ট করতে হয় সেটার উপর আমি ভিডিও আনবো। তো চলুন আমি এটাকেও আস্তে 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 ছোবড়াগুলোকে ছাড়িয়ে নিই, এবং দেখে দেখে ছাড়াবেন যাতে ভালো রুট যেগুলো আছে সেগুলো যাতে ড্যামেজ না হয়। প্রত্যেকটা ধরে টাইম নিয়ে আপনাকে সারাতে হবে, না হলে কিন্তু একবার ভালো রুটগুলো ছিঁড়ে গেলে আস্তে আস্তে গাছটা বিভিন্ন পুরোটা নামলেও কিছুটা গাছটা আপনার ড্যামেজ হয়ে যাবে এবং ওটার থেকে রিকভার করতে টাইম নেবে। তো সেক্ষেত্রে ধীরে 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 আপনাকে দেখুন এটাকে ছাড়িয়ে নিতে হবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, এখন বর্ষাকাল বলে আমি এটাকে রিপোর্ট করছি। মেনলি এটা শীতকালে একদমই কোনো ডেনড্রোবিয়াম জাতীয় কোনো গাছকে রিপোর্ট করবেন না, কেন ওই সময় ওরা ডরমেন্সি পিরিয়ডে থাকে, সেক্ষেত্রে গাছটা গ্রোথ হবে না, রুটগুলো ছড়াবে না। আমি যেহেতু বর্ষাকাল তাই জন্য এখন আমি এটাকে রিপোর্ট করছি। দেখুন ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে একদম ভিতর থেকে যতটা পারবেন বার করে নিয়ে আসবেন, যতটা ছোবড়া আপনি বের করে নিয়ে আসতে পারেন সেইটুকুনি ছোবড়া আপনি কিন্তু বার করে নিয়ে আসতে হবে, যাতে পুরো পরিষ্কার করে দিতে পারেন, ডেড রুটগুলো বার করে দিতে পারেন। ধীরে 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 অনেকটা টাইম টেকিং ব্যাপার, কিন্তু আপনাকে করতে হবে, নাহলে পরবর্তীকালে ওই জায়গাটা পচবে, মানে আপনার
ছোবড়াটা আপনার রুটটাকেও নষ্ট করে দেবে। যতটা পারবেন একদম এমনভাবে দেখবেন যাতে রুটটা ড্যামেজ না হয়, গাছটা যাতে প্রবলেম না হয়, সেইভাবে আপনাকে পরিষ্কার করতে হবে। করে সেম যেরকম আগের গাছটায় করেছিলাম, সেম আপনাকে ওই ফাঙ্গিসাইডে আপনাকে ওটাকে ড্রিপ করে দিতে হবে। আর পুরো ভালোভাবে এটাকে ওয়াশ করে দিতে হবে, যাতে ওর মধ্যে কোনো ছোবড়া না রেখে থাকে এবং কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন না থাকে। তো আমি অ্যামিস্টার টপও ইউজ করতে পারেন। আর আমি ওই ক্ষেত্রে তো দেখিয়েছি অন্য একটা ফাঙ্গিসাইড ইউজ করেছি। অমিস্টার টপ ভালো কোয়ালিটির এবং একটু আপনার ভ্যালুটাও অনেকটা বেশি, দামটাও অনেকটা বেশি। তো দেখুন আমি এই দুটো রুট পুরো ওপেন করে দিয়েছি দুটো গাছে, একটা অনসিডিয়াম, একটা হচ্ছে ডেনড্রোবিয়াম। তো এই দুটো গাছকে দেখতে পাচ্ছেন, রুটগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন। এবার আমি ডেনড্রোবিয়ামটাকে ভালো করে জলের মধ্যে ডিপ করে ভালো করে ধুয়ে দিচ্ছি। এটাকেও আপনাকে মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টা এভাবে ডিপ করে জলের মধ্যে রাখতে হবে। এবং এর মধ্যে যে সব ডেড আপনার লিভগুলো আছে, ডেড এই রুটগুলো তো আগে আমি কেটে দিয়েছি। আগে ডেড লিভ যেগুলো আছে সেগুলোকে দেখে দেখে কেটে দিতে হবে। এটার মধ্যে সেইভাবে আমি দেখতে পাচ্ছি না। মোটামুটি গাছের কন্ডিশনটা ভালোই আছে। সেক্ষেত্রে আমি রুটগুলো যদি একটু একটু এদিক ওদিক থাকে সেগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি, কিন্তু আপনার পাতা কাটার কোনো দরকার নেই, কেন লিভগুলো মোটামুটি ঠিক অবস্থাতেই আছে, কন্ডিশনে ঠিক অবস্থাতে আছে। আমি যেই ডেড রুটগুলো আছে সেগুলোকে ফেলে দিচ্ছি, কেন ওগুলো আপনার কোনো কাজের নয়। ওগুলো আস্তে আস্তে পচবে, আপনার আবার গাছটাকে ড্যামেজ করবে। সেইটাকে আপনার ভালো করে ওয়াশ করে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। ঠিক আছে? এক্ষেত্রে আপনাকে ওই ধরে দেখে দেখে পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, এর পটিং মিডিয়াটা কিন্তু আমি একটু আলাদা করব, সেটা আপনাকে আমি দেখিয়ে নেব। কেন অনসিডিয়ামে যেরকম পটিং মিডিয়াটা হচ্ছে, এটা একটু আলাদা, মোটামুটি কাছাকাছি হবে, একটু আলাদা আপনার করতে হবে। এবং এটাকেও ঘুরিয়ে দেখে নেবেন কোনো রকম ডেড লিভ আছে কিনা, তারপর আবার ডুবিয়ে পরিষ্কার করে নেবেন, যেটা আগের গাছটার ক্ষেত্রেও করেছিলাম, সেম প্রসেসিং। এবার আমি অংসেডিয়ামটা, ওটা যেহেতু চোবানো আছে, আমি অংসেডিয়ামটাকে পটিং করছি, সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন এক্ষেত্রে একটা আমি নর্মাল প্লাস্টিকের পট ইউজ করেছি। অংসিডিয়ামে ফাঁকা ফাঁকা টেরাকোটার পট না হলেও আমি দেখেছি গ্রো করে। সেক্ষেত্রে এক্ষেত্রে আমি আপনার এই পটটা ইউজ করেছি এবং আমার আগের থেকেই আপনার মিডিয়াটা তৈরি করা ছিল, সেটাকেই আমি ইউজ করছি। ভিতরে আমি কিছুটা তলায় আগে আমি লিকাবল দিয়ে, মানে যাতে এই যে ছোটো ছোটো যে মিডিয়া যেগুলো আছে আপনার, পালাই থেকে শুরু করে আপনার যেগুলো বার্ক, সেগুলো যাতে বেরিয়ে না যায় সেইটার দিকে, তাই জন্য আগে আমি লিকাবল দিয়ে আস্তে আস্তে ওই পটটাকে আমি ভরে দিচ্ছি ওই আপনার যে মিডিয়াটা আমি আগে তৈরি করে রেখেছিলাম অনসিডিয়ামের জন্য। তো ওই উপরে একটু করে আমি মশটা দিলাম, যাতে যেখানে রুটটা ফেলবো সেখানে যাতে মোটামুটি একটু ময়েশ্চার অবস্থায় থাকে। আমাকে একটু ময়েশ্চার দিতে হবে, যদিও বর্ষাকাল, আমি ডাইরেক্ট আমি একটা সেটের তলায় ডাইরেক্ট বৃষ্টির জল খাওয়াই গাছকে। এক্ষেত্রে আমি কোনো সেটের তলায় রাখি না। তো আমি এমনভাবে মিডিয়াটা তৈরি করব যাতে প্রচুর পরিমাণে জল গেলেও যেটা সঙ্গে সঙ্গে ড্রেনেজ হয়ে যেতে পারে। অ্যামোক্সিডিয়াম হিউমিড অবস্থাটা পছন্দ করে, কিন্তু একদম জলীয় ভিজা অবস্থাটা কিন্তু পছন্দ করে না। এটাকে সবসময় মনে রাখতে হবে, আমি সেইভাবেই মিডিয়াটা তৈরি করেছি। আর এখানে আমি কেন এখানে ক্ষেত্রে আমি মস দিচ্ছি, সেক্ষেত্রে এটা যেহেতু একটু রুটটা ড্যামেজ হয়ে গেছে, যাতে রুটটা তাড়াতাড়ি একটু গ্রো করতে পারে, সেই ক্ষেত্রে আমি একটু অল্প মস দিচ্ছি। কিন্তু আমি বেশি 90% কিন্তু আমি লেকাবল আর হচ্ছে আপনার পাইন বার্ক দিয়ে মিডিয়াটা তৈরি করেছি। আর কিছু পরিমাণে 10% আমি এখানে পারলাইট ইউজ করেছি। পারলাইট কী করে, আপনার জলটাকে শুষে রাখে, কিন্তু ওটা কিন্তু ভেজা অবস্থায় থাকে না। এবং আমি যখন ফার্টিলাইজারও দিচ্ছি, তো ফার্টিলাইজার যে কন্টেন্টগুলো আছে সেগুলোকেও ভিতরে রাখে, যেটা আস্তে আস্তে রুট ওখান থেকে নিতে পারে। লিকাবলও মোটামুটি ওই কাজটাই করে, কিন্তু পাইন বার্ক কিন্তু হিউমিডিটিটাকে হালকা ধরে রাখে এবং ধীরে ধীরে মশলা দিতে পারে গাছটাতে। এবং আস্তে আস্তে দেখে নেবেন গাছটা জানি ভালোভাবে কোনো গ্যাপ না থাকে, মানে ফাঁকা না থাকে, আর গাছটা যাতে না নড়ে। এক্ষেত্রে আমি ওই জন্য একটা ডান্ডি ইউজ করেছি, যাতে গাছটা নতুন বসানো হয়েছে, এখন রুটটা কিন্তু এই মিডিয়ার মধ্যে ছড়ায়নি, সেক্ষেত্রে ওটাকে যাতে স্টেবল থাকে সেই জন্য আমি একটা ছোটো ডান্ডি ইউজ করেছি। যাতে এবার আরেকটা জিনিস আপনাদের বলা আছে, যখন গাছটা বসাবেন পটের মধ্যে, তো দেখবেন এই যে সিরো বাল্বগুলো আছে আপনার অংসিডিয়ামে, এগুলো জানি ইসের মধ্যে চাপাও না পড়ে যায় মিডিয়ার মধ্যে, সবসময় জানি মিডিয়ার উপরে থাকে। এগুলো যদি চাপা পড়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে গাছটা নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাস ধরে কালো হয়ে নষ্ট হয়ে যাবে। এটা দিকে লক্ষ্য রাখতে হবে। চলুন পরবর্তী মিডিয়াটা আমি তৈরি করে নিই, যেটা ডেন্ড্রোবিয়ামের জন্য। এক্ষেত্রে আমি লেকাবল ইউজ করছি, আর ইউজ করছি হচ্ছে কাঠ কয়লা। তো
তো দেখতে পাচ্ছেন কাঠকয়লাগুলো ভেঙে যাচ্ছে। এই কাঠকয়লাগুলো আমি কি ইউজ করবো একটু বড় সাইজের এয়ারেশনের জন্য, এবং কাঠকয়লা জানেন প্রচুর পরিমাণে স্টোর করে রাখে এবং ফাঙ্গাসের জন্য খুব ভালো, মানে যাতে ফাঙ্গাসটা মিডিয়াতে না হয় সেক্ষেত্রে আমি কাঠকয়লাটা আমি ইউজ করছি। তার সাথে ইউজ করছি আমি এখানে বার্ক, পাইন বার্কের এটা ছোটো সাইজটা, দুটো সাইজ আমি ইউজ করবো, একটা ছোটো সাইজ আছে একটা বড় সাইজ আছে, এটা ছোটো সাইজ আমি এটা এবার ইউজ করছি। তার সাথে আমি ইউজ করব বড় সাইজটা, ঠিক আছে, দিয়ে ভালোভাবে আমি এটা মিক্স করে নিচ্ছি যাতে ভালোভাবে এটা প্রত্যেকটা মিডিয়াম মিক্স হয়ে যায়। তার সাথে আমি এর মধ্যে ইউজ করব হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মস। তো আমি এখানে ড্রাই ফ্র্যাগরেন্স মস ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন আমি মসগুলোকে একটু দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি যাতে পুরো মিডিয়ার সাথে এটা মিক্স হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে ভালোভাবে মিক্স করে তারপরে দিতে হবে, ছিঁড়ে ছিঁড়ে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আমি কি করব, সেরকমভাবে আমি গাছটাকে এখানে নিয়ে আসলাম, যেটা ফাঙ্গিসাইডে আপনার ডোবানো ছিল, সেই গাছটাকে আনা হলো। দেখুন এবার রুটগুলো কিন্তু সাদা হোয়াইট হয়ে গেছে, যেরকম আর ওই অবস্থায় নেই। যেরকম অবস্থায় আগে দেখেছিলেন যেরকম ছোবড়ার মধ্যে লেগেছিল সেগুলো পুরো হোয়াইট হয়ে গেছে এবং রুটের কন্ডিশনটাও বেটার হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি যে পটটা ইউজ করবো সেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি একটা ক্লে পট ইউজ করবো। দেখুন যেটার মধ্যে আপনার ছিদ্র আছে। আমি কিন্তু অনসিয়ানামের ক্ষেত্রে কিন্তু প্লাস্টিক বক্স ইউজ করেছি, কিন্তু আমি এর ক্ষেত্রে কিন্তু আমি ক্লে পট ইউজ করছি এবং তার মধ্যে গ্যাপ আছে। আমি মিডিয়া দিয়ে পুরো পটটাকে ভরে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে পুরো মিডিয়াগুলোকে তলা থেকে উপর পর্যন্ত মিডিয়াতে ভরে দিচ্ছি। এবার গাছটা দেখে বসিয়ে দেখবো যে কতটা। এই ক্ষেত্রেও কিন্তু আপনি এমনভাবে বসাবেন যেন রুটটা সয়েলের মধ্যে থাকে, কিন্তু ওর যে আপনার সিডো বাল্বগুলো তাতে জানি সয়েলের উপরে থাকে, যাতে উপরে যে রুটগুলো সেগুলো যাতে আস্তে 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 আপনার মিডিয়ার মধ্যে ধরে নিতে পারে। কেননা এখানে যেহেতু পাইন বার্গ আছে, পাইন বার্গ খুব ভালোভাবে আপনার রুটটাকে ধরে রাখতে পারে এবং লেখা বলে আপনার এয়ারেশনটাকে ঠিক রাখতে পারে, যাতে যত ভালো রুটের মধ্যে এয়ারেশন হবে আপনার ডেন্ড্রোবিয়ামে তত বেটার গাছটার গ্রোথ হবে, এর রুটটাও তত তাড়াতাড়ি ছড়াবে। আর এর জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট বৃষ্টির জলে যদি ফেলে রাখেন এবং শীতকালে টোটাল আপনি যদি ডাইরেক্ট সানলাইটে ফেলে রাখেন তাতেও কিন্তু খুব ভালো গ্রোথ হয় এবং আপনার খুব ভালো শিকড়টাকেও ছড়ায়। তো এইটাকে আপনাকে নজর রাখতে হবে। তো এটা ধীরে 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 একটা গাছের আমার একটা পার্ট ভেঙে গেছিলো সিডো বাল্ব, সেটা দেখলেন আপনার পার্টটা তলায় আছে। তো আমি এখানে এটা বসিয়ে দিলাম, ওখান দিয়ে ধীরে ধীরে রুট বেরিয়ে আবার গাছটা ধরে নেবে সয়েলের মধ্যে। তো এটাকে ভালো করে এমনভাবে সয়েলটা দেবেন যাতে গাছটা এত স্টেবল থাকে, এদিক ওদিক না নড়ে। গাছ যদি খালি নড়াচড়া করে সেক্ষেত্রে কিন্তু রুটটা ধরবে না এবং আস্তে আস্তে গাছটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। তো আস্তে 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 এমনভাবে প্রত্যেকটা গ্যাপকে ফিল আপ করে দেবেন আপনার। দেখুন দুটো গাছকে এবার আমি পাশাপাশি রেখেছি, দুটো গাছেরই আমার পটিং হয়ে গেছে। তো এই দুটো গাছকে এবার আমি দেখাচ্ছি। দেখুন কি আগে কি অবস্থা ছিল দেখতে পেয়েছেন, একটা কোকো হাক্সের মধ্যে দুটো গাছ ছিল, সেইখান থেকে আমি গাছ দুটোকে পটিং মিডিয়া পুরোটা চেঞ্জ করেছি। এরপরে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে জল দেওয়া। তো আমার যেহেতু জল দেওয়ার ব্যাপারটা যেহেতু ঘরের মধ্যে করছি, তো আমি এখানে জল তো ঢালতে পারবো না, আমরা বাইরে নিয়ে গিয়ে টোটালি এর উপরে জলটা ঢেলে দিতে পারবেন। আর আমি কি করব, এখানে যে ফাঙ্গাসাইডের জলটা ছিল ওটার মধ্যে পটটাকে আমি চুবিয়ে দিচ্ছি যাতে কিছুটা তলা দিয়ে জলটা শুষে নিতে পারে। আপনারা সবথেকে ভালোভাবে বাইরে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে জলটাকে টোটাল গাছটাকে স্নান করিয়ে দেবেন। এই দুটো গাছকে সেম করবেন, ফাঙ্গিসাইডের জল দিয়ে পুরোটা স্নান করিয়ে দেবেন, কেন জলটা যাতে পুরোপুরি আপনার মিডিয়ার মধ্যে ভিজে যেতে পারে। তো ধরে ধরে আপনি এমনভাবে চুপিয়ে রাখবেন, ধীরে ধীরে আপনার জলটা তলা থেকে আস্তে আস্তে অ্যাবজর্ব করে নেবে আর ডাইরেক্ট উপর দিয়ে আপনি জলটা ঢেলে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর গাছটা যখন এইভাবে পট চেঞ্জ করবে তখন একটু সেডি এরিয়ায় রাখবেন যাতে গাছটা ডাইরেক্ট বা মোটামুটি 75% ছায়া জায়গায় রাখবেন। মোটামুটি আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর গাছটাকে তারপরে মেন জায়গায় সরিয়ে দেবেন। সেম দুটো গাছকে সেম করবেন, একটু সেডি এলাকায় রাখবেন, কারণ সবে পটিং চেঞ্জ হচ্ছে, এখনও রুটগুলো সেইভাবে আমরা মিডিয়াকে ধরতে পারিনি। এবার আমি যে ফাঙ্গিসাইডের ইটা তৈরি করেছিলাম সেই স্প্রেয়ারটা, সেটা দিয়ে টোটাল গাছটাকে আমি স্প্রে করে দিচ্ছি। কোনো যদি আপনার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশান থাকে সেটা যাতে চলে যেতে পারে। দুটো গাছকে এইভাবে স্প্রে করে স্নান করিয়ে দেবেন যাতে এর মধ্যে কোনো ফাঙ্গাল ইনফেকশান না আসে ভালোভাবে, কারণ দুটো গাছই খুব রেয়ার এবং খুব দামি গাছ, তো সেক্ষেত্রে আমাকে একটু যত্ন করে রাখতে হবে। তো স্প্রে করে এইভাবে পুরো গাছটাকে আপনি স্নান করিয়ে দেবেন যাতে পুরো গাছের প্রত্যেকটা পাতা পেছন সামনে সব দিক দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবেন। আর মনে রাখবেন এই জল দেওয়ার ব্যবস্থাটা আমি বলে দিচ্ছি, এই জলটা যখন গাছটা প্রতিদিনই গরমকালে প্রতিদিন জল দিতে হবে
এবং দেখবেন যখনই উপরে আপনার সয়েলের উপরটা শুকিয়ে এসছে তারপরে কিন্তু জল দেবেন। বেশি ওভার আপনি যদি ওয়াটারিং করেন সেক্ষেত্রে কিন্তু রুটগুলো আবার ধরতেও চাইবে না এবং গাছটা কিন্তু গোড়া থেকে পচে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি থাকে। আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করবে, ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমার ছেলে যেরকম বলে দিল, তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি ভালো লেগে থাকে বারবার করে আমি আপনাদের এইরকম টাইপের ভিডিও চান তো আমাকে কমেন্ট করতে পারেন। তো আজকের জন্য ফ্রেন্ডস টাটা, বাই বাই, থ্যাংক ইউ।